হলুদ সিসি সমস্যা আপনার ভিডিওতে এখন বন্ধ করুন চিরতরে। আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। যারা প্রতিনিয়ত হলুদ সিসি সমস্যায় ভুগে থাকেন, ইতিমধ্যে আমি আমার পেজে প্রথম ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনারা কিভাবে আপনাদের ভিডিওগুলোতে গিয়ে আপনারা হলুদ অপশনগুলোকে একটা একটা ধরে ধরে আপনি কিভাবে ডিলিট করতে পারেন। তো আজকে নিয়ে এসেছি দ্বিতীয় পর্ব। আপনার যেটা ভবিষ্যতে আপনি ভিডিও তৈরি করতে গেলে আপনাকে ভবিষ্যতে আর কখনোই হলুদ সিসি সমস্যায় যেন ভুগতে না হয়, সেই জন্য সারা জীবনের জন্য কন্টেন্ট থেকে যেন হলুদ সিসি একেবারে দূর করে দেওয়া যায়, সেই জায়গা থেকে আজকে ভিডিওটি তৈরি করতে চাচ্ছি। তো এরকম নিত্য নতুন সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই হাসান জান্নাত পেজের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং পেজ রিলেটেড যত আপডেট সবার আগে সর্বপ্রথমে এবং সুন্দরভাবে সহজ এবং বাংলা ভাষায় বোঝার জন্য অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাকে চলে আসতে হবে আপনার যে কোনো একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি, আমি যেভাবে করি সেভাবে করুন। তারপরে আপনি সেখানে এসে লিখুন www.facebook.com। হ্যাঁ, আমার মতো দেখাদেখি করে আপনারা সেইভাবে লিখে নেবেন। দেখুন আমি লিখছি www.facebook.com। তারপরে আপনি অবশ্যই এটাকে 3 ডট মেনুতে গিয়ে আপনি এটাকে ডেস্কটপ মোডে আপনাকে করে নিতে হবে। এই যে দেখেন আমি এটাকে ডেস্কটপ মোডে করে নিচ্ছি ইন্টারফেসটাকে। তো তারপরে আমি যেভাবে করছি আপনারা যদি এভাবে না করেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই এই অপশনটা কিন্তু খুঁজে পাবেন না। হলুদ সিসি কিন্তু খুব মারাত্মক একটি সমস্যা। এই যে দেখেন আমি আমার পেজটিকে এখানে লগ ইন করেছি। আপনার যদি আইডিটা লগ ইন করা থাকে তো অবশ্যই আপনি পেজটাকে লগ ইন করে নেবেন। এরপরে যে দেখেন আপনি এখানে পাশে এই যে বাম পাশে রয়েছে সেটিংস অপশন, আমি সেটিংস অপশনে ক্লিক করলাম। তারপরে আমি একটু জুম করে দেখাবো। এই যে বামে দেখেন অনেকগুলো টুলস চলে এসেছে, আমি আপনাদেরকে একটু জুম করব। এই যে দেখেন এখানে রয়েছে অনেকগুলো অপশন, এর মধ্যে মিডিয়াতে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি মিডিয়াতে ক্লিক করলাম। তারপরে এই যে দেখেন ডান পাশে আমার একটা ইন্টারফেস নতুন শো হয়েছে। আমি আপনাদেরকে একটু জুম করে আবারও এখানে দেখানোর চেষ্টা করব যে কেমন দেখা যাবে। এই যে দেখেন এই যে অটো জেনারেট ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল, একদম নিচে দেখেন ছোট্ট করে লেখা রয়েছে অটো জেনারেট ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল। হ্যাঁ, এটাকে আমাদের এডিট করতে হবে। এর জন্য আপনাকে একটু ডান দিকে যেতে হবে, একটু জুম আউট করে আপনাকে ডান দিকে এটা ব্যবহার করতে হবে। যে দেখেন এডিট অপশন রয়েছে, আমি আবার একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ডান দিকে। এই যে এডিট অপশন, এই এডিট অপশন আপনারা ক্লিক করবেন। এরপর আবার একটু জুম আউট করে একটু বাম দিকে আসবেন। ওই যে দেখেন অটো জেনারেট ক্যাপশন, এর পাশে একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে, একটা উপরে এবং একটা নিচে, এখানে দুইটা অপশন রয়েছে। হ্যাঁ, তো এই যে দেখেন আমি টিক চিহ্নটা একটু জুম করে দেখালাম। তো আমি এই টিক চিহ্ন উপরে একটা উঠাইলে নিচেরটা অটোমেটিক উঠে যাবে, কিংবা আপনারা দুটোটাই একসাথে উঠিয়ে দেবেন। হ্যাঁ, তো আমি দেখেন আপনাদের সামনে আমি এটা উঠিয়ে দিয়েছি। যে দেখেন একটা উঠার কারণে এই দুইটা উঠে গেল এবং নিচে এই যে ডোন্ট অটো জেনারেট ক্যাপশন অর সাবটাইটেলস, এটাতে একটা ফুল স্টপ হয়ে গেছে, অটোমেটিকই হয়ে গেছে ওই আমি টিক চিহ্নটা উঠিয়ে দেওয়ার কারণে। হ্যাঁ, এখন আমাকে এটা সেভ করতে হবে। যে দেখেন এই যে দুইটা বাক্সর মধ্যে কিন্তু এখন আর টিক চিহ্নটা নাই। তো আমাদের এই হলুদ সিসি অপশনটা বন্ধ করতে হলে আমাকে এই কাজটা অবশ্যই করতে হবে। এবং দেখেন ডান পাশে যেখানে একটা সেভ অপশন রয়েছে, আমি এটাকে সেভ করে নেব। আমি সেভ করলেই আমার ভবিষ্যতে আর কখনোই আমার কোনো কন্টেন্টে, সেটা হোক রিল কিংবা সেটা হোক লং ভিডিও, সেটা কখনোই আর কোনো সময় আমাকে এই সিসির হলুদ সমস্যায় আমাকে ভুগতে হবে না। ধন্যবাদ সবাইকে।